লগারিদম চ্যাপ্টার শুরু করার আগে আমাদের জানতে হবে সেই আগে যেগুলো করেছো তোমরা সূচক চ্যাপ্টার একটু ধারণা দরকার। এখানে সূচক চ্যাপ্টার ধারণা দরকার, ঠিক আছে? তো সূচক যেমন আমরা 2 গুণিত 2 করলাম, তাহলে কত আসবে? 2-এর মাথায় স্কোয়ার, তাই তো? যদি এরকম করতাম যে 5 গুণিত 5 গুণিত 5 করতাম, তাহলে কত আসতো? 5-এর মাথায় 3। তাহলে দেখতে পাচ্ছি আমরা এরকম করে যদি আরও হতো, যদি আমরা গুণ করতেন এরকম যে বি গুণিত বি গুণিত বি গুণিত বি গুণিত বি, তাহলে এখানে বি কটা? 1 2 3 4 5, তাহলে বি এর মাথায় কত হবে? 5 হবে। তাহলে এভাবে যত সংখ্যা এক একটা সংখ্যা বাড়ছে তত কিন্তু পাওয়ারটা কিন্তু বাড়ছে। এখানে কটা ছিল? এখানে 3টে ছিল, তাই 5-এর মাথায় আমি 3 লিখেছিলাম। এখানে কটা ছিল? 2 2, তাই 2-এর মাথায় 2 লিখেছিলাম। এখানে বি কটা পেলাম? 1 2 3 4 5, তাহলে বি এর মাথায় কত হবে? 5টা বি, মানে বি এর মাথায় 5 হবে। তো আমরা এগুলো কীভাবে বলি? যে 2 টু দি পাওয়ার 2 বা 2-এর ঘাত, এটাকে বলা হয় কি? ঘাত, তাই তো? 2-এর ঘাত হচ্ছে 2, 5-এর ঘাত কত? 3, বি এর মাথায় 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 5 প্রথমে যেটা আমি লিখেছি 2-এর মাথায় কত লিখেছি? আমি 2 লিখেছি, তাই তো? বা তারপর লিখেছি কিন্তু 5-এর মাথায় আমি কি লিখেছি? 3 লিখেছি। আর বি এর মাথায় কত লিখেছি? 5 লিখেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 2, এই যে উপরে মাথায় লিখেছি 2, এটাকে বলা হয় কি? ঘাত বা সূচক। কি বলা হয় এটাকে? ঘাত বা সূচক। আর এই যে 2 আছে, এই 2টাকে বলা হয় নিধান। যেটা নিচে আছে এটাকে আমি কি বলবো? নিধান বলবো, নিধান। একইভাবে এখানে আমরা, এবার তোমরা বলবে এখানে 5 পেয়েছি আর নিচে উপরে কত পেয়েছি? 3 পেয়েছি, তাহলে এই 3টাকে আমরা কি বলবো? এই 3টাকে আমরা বলবো একইভাবে ঘাত বলবো, তাই তো? ঘাত বা সূচক বলবো, তাই তো? ঘাত বা সূচক বলা হয়। একইভাবে 5টাকে আমরা কি বলবো? 5টাকে আমরা একইভাবে কি বলবো? নিধান বলবো, তাই তো? তাহলে এরকম আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে এটা আমরা বলবো কি? এই 5টাকে আমরা কি বলবো তাহলে? সূচক বা ঘাত। আর এই বিটাকে কি বলবো? নিধান বলবো। তাহলে আমরা দেখতে পেলাম যে ওপরে যে পাওয়ারটা থাকছে সেই পাওয়ারটাকে বলা হয় কি? ঘাত বা সূচক। আর নিচে যেটা থাকছে বি, সেটাকে আমরা কি বলবো? নিধান বলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা সূচক যে চ্যাপ্টার ছিল সেই সূচকটা এরকম টাইপের অঙ্ক করেছি যে 3 টু দি পাওয়ার যদি এক্স হয় সমান, আমি বললাম এক্স 81, 3 টু দি পাওয়ার এক্স সমান 81। এখানে এক্সের মান নির্ণয় করতে বললো। এক্সের মান কত বা এক্সের মান কত বের করতে বললো। তাহলে আমরা কী করে নির্ণয় করতাম? এখানে প্রথমে 3 টু দি পাওয়ার এক্স লিখতাম। 3 টু দি পাওয়ার এক্স সমান এই 81টাকে বিশ্লেষণ করতাম। 81টাকে যদি বিশ্লেষণ করি তাহলে কত আসবে? 81 যদি বিশ্লেষণ করি কত আসবে? 3 দিয়ে ভাগ করছি, 3 27, আবার 3 দিয়ে ভাগ করছি, 3 9, তাই তো? আবার 3 দিয়ে, 3 তিরিক্ষে 9। এখানে 81কে যে সংখ্যা দিয়ে বিশ্লেষণ করব সেগুলো কী হতে হবে? মৌলিক হতে হবে, ঠিক আছে? তো মৌলিক দিয়ে বিশ্লেষণ করলাম, তাহলে এখানে কত পেলাম? 3 কটা পেলাম? 1 2 3 4, তাহলে 3-এর মাথায় কত হবে? 4 হবে, তাই না? তাহলে আমি বলতে পারবো এখানে যদি নিধানগুলো সমানের বাম দিক আর সমানের ডান দিক, এর নিধানগুলো যদি সমান হয়ে যায় তাহলে যে পাওয়ার দুটো হবে, এখানে কত মাথায় পাওয়ার আছে? এক্স, এর পাওয়ার কত আছে? 4, এই পাওয়ারগুলো কী হবে? সমান হয়ে যাবে। তাহলে কত হবে? এক্স সমান কত হবে? 4 হবে, ঠিক আছে? তাহলে 3 টু দি পাওয়ার এক্স সমান যদি 81 হয়, যদি এক্সের মান নির্ণয় করতে বলে তাহলে কি বললাম? প্রথমে 3 টু দি পাওয়ার এক্স এখানে যা আছে তাই, কারণ এটা আমি কিছু করতে পারবো না, এখানে যা থাকবে তাই লিখবো। কিন্তু 81কে আমি কি করব? বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আমি কি পেলাম? এইভাবে বিশ্লেষণ করলাম। আর এখানে মাথায় রাখতে হবে এখানে যে পাওয়ারটা থাকবে, মানে 3-এর পাওয়ার আছে এক্স, তাহলে 3 আকারে লিখব। এখানে যদি অন্য পাওয়ার থাকতো তাহলে সেই পাওয়ার আকারে লিখতাম। এখানে এটা বুঝে নিতে হবে এখানে কত আছে। এখানে 3 আছে, 3-এর মাথায় কত আছে? এক্স আছে। তাহলে আমি 3 আকারে এই 81টাকে 3 আকারে লেখার চেষ্টা করব, ঠিক আছে? এবার এমন যদি হতো অঙ্কটায় 3-এর জায়গায় যদি এখানে থাকতো 9 টু দি পাওয়ার এক্স থাকতো, 9 টু দি পাওয়ার এক্স সমান কত আছে? 81 আছে, তাই তো? তাহলে এটাকে 9টাকে আমি 3 আকারে লিখতে পারি, তবে আমি বেশি ইসে যাব না, সরলভাবে করব। কেমনভাবে? 9 আছে, তাই তো? 9 টু দি পাওয়ার কত আছে? এক্স আছে।
তাহলে 9^x যদি থাকে, আমি কী বললাম এখানে 9 আছে, তাহলে এই 81টাকে 9 আকারে লিখবো। তাহলে কেমন হবে, 81কে যদি আমি 9 আকারে লিখি তাহলে একমাত্র আমরা 9×9=81 পাই, তাই তো? তাহলে 9 কটা পেলাম, 2টো পেলাম। তাহলে আমি এখানে কী পাচ্ছি, 9^x সমান কত হবে, 9-এর মাথায় স্কোয়ার। তাহলে দেখো এখানে x এর মান কত হবে, x সমান কত হবে, 2 হবে। তাহলে আমরা এভাবে কিন্তু সলভ করে নিতে পারবো। তাহলে আমি বললাম যেটা, যে এখানে যে পাওয়ারটা থাকবে 9 যদি থাকে তাহলে 9 আকারে লিখবো, 3 আকারে থাকলে 3 আকারে লিখবো, তাহলে কিন্তু সহজে কিন্তু এটা সলভ করে নিতে পারবো আমরা। ঠিক আছে, এটা বোঝা গেল আশা করি। তাহলে আমরা এরকম পেলাম, এর আগে যেগুলো করলাম তাহলে সলভ করতে পারলাম। যদি এরকম থাকে কোনো একটা সংখ্যা যে 2^x সমান, আমি কী দিল, 7 দিল, দিয়ে এটাকে আমাকে সলভ করতে বললো, এখান থেকে আমাকে সলভ করতে বলেছে। তাহলে আগেরটাতে কিন্তু আমরা এখানে যেটা পেয়েছিলাম যে 81কে আমরা বিশ্লেষণ করতে পেরেছিলাম, 81 ছিল, বিশ্লেষণ করে আমি 3 আকারে লিখেছিলাম। কিন্তু এবারে যেটা আমরা করছি সেটা কী করেছি, যে 2^x সমান 7, এখান থেকে x এর মানটা আমার নির্ণয় করতে বলেছে, এখান থেকে x এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে, x এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার এখান থেকে যে x এর মানটা সমাধান করব, আমার তাহলে কী করতে হবে বলেছিলাম, আমি এখানে যদি 2^, কত আছে এখানে 2^x আছে, তাহলে 2^, যদি x থাকে তাহলে এই 7টাকে আমাকে 2^, আকার লিখতে হবে, প্রথম কাজ যেটা আমরা করেছিলাম। তাহলে এখানে কি 7টাকে বিশ্লেষণ করে কখনো কি 2^x আনা সম্ভব? এখানে 7 ছিল, তাহলে এই 7টাকে কখনোই কি 2^, আকারে লেখা সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা এটাকে তখন কি করে সলভ করব? এবার এটাকে তো সলভ করতে পারবো না, যে প্রসেস আমরা করছিলাম, যে কোনো পাওয়ারটাকে খুব সহজে আমরা নিয়ে আসতে পারছিলাম, কিন্তু এই 7টাকে তো যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এই 7টাকে তো আমি বিশ্লেষণ করে লিখতে পারবো না, তাহলে 2 আকারে লিখতে পারবো না, তাহলে কিন্তু x এর সমাধান করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে তখন আমরা কি করব? এই ক্ষেত্রে তখন কী করব না, তখন একটা লগ দিয়ে সলভ করার চেষ্টা করব, মানে লগ যদি থাকে তো লগ দিয়ে সলভ করব। তখন কি করব, লগের যে সূত্রটা ছিল যে তাহলে এটা কিন্তু তাহলে আমরা কী বললাম, যে সলভ কিন্তু করতে পারলাম না, তাহলে আমাকে এবার লগ দ্বারা, যে লগারিদম যে চ্যাপ্টার, তার মানে কি যেগুলো সলভ করা যাবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এরকম 2^x সমান 7 পেলাম, আরও হতে পারে কেমন না 3^x সমান 11, ঠিক আছে, এরকম হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু সলভ করা যাবে না। আরও হতে পারে কেমন 5^x সমান 17, এরকম হতে পারে। তাহলে এই যে অঙ্কগুলো আমরা পাচ্ছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সলভ করতে পারবো না, যেভাবে আমরা করছিলাম আগেরগুলো সলভ করতে পারছিলাম, কারণ এইগুলোকে বিশ্লেষণ করতে পারছিলাম বলেই আমরা কি সলভ করতে পারছিলাম, ওরকম আকারে লিখতে পারছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 11কে 3 আকারে কিন্তু লিখতে পারবো না, একইভাবে 17কেও কিন্তু 5 আকারে লিখতে পারবো না। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করব, তখন কিন্তু আমাদের যে লগারিদমের লগের সাহায্যে এটা আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে লগের সাহায্যে আমরা কী করে নির্ণয় করব, তার লগটা কি, প্রথমে লগ কি এটা জানি আমরা, যে এ আর এম একটি বাস্তব সংখ্যা নিব, এই দুটি বাস্তব সংখ্যা নেব, বাস্তব সংখ্যা এ ও এম একটা বাস্তব সংখ্যা নিলাম। এই এর মানটা কী হবে, >0, 0 থেকে বড়, আবার এর মানটা কিন্তু 0 থেকে বড়, কিন্তু আবার a ≠ 1, তার মানে কি এর মানটা কিন্তু, এর মান >0 বলতে বোঝায় যে 0 থেকে বড়, তার মানে কি 1 2 3 4 5 6 7 8 ডট ডট করে চললো, তাই তো। আবার বলেছে কিন্তু a ≠ 1, তার মানে এর যখন >0 হচ্ছে তখন 1 থেকে পাচ্ছিলাম, কিন্তু এটাও 1ও হবে না, ঠিক আছে। তাহলে 0 আর 1 বাদ দিয়ে 2 থেকে শুরু হবে, 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে, এর মানটা 2 থেকে শুরু করে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এখানে কি 0 হবে না আর কি 1 হবে না, এই দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে, আর কিন্তু নেগেটিভ মান কখনো আসবে না, ঠিক আছে। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে এম হচ্ছে >0, এম এর মানটাও বলছে কি 0 থেকে বড়, মানে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 এরকম ডট ডট করে সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা পেলাম, এটা একটা রেস্ট্রিকশন দিয়ে বলেছে এক্স নিধান, মানে একটা বাস্তব সংখ্যা আমরা পাবো, একটা বাস্তব সংখ্যা নিলাম আর একটা এক্স, আর নিধান হবে কত, নিধান হচ্ছে এ,
নিধান কী হবে এ, ঠিক আছে। এর সাপেক্ষে মানে বাস্তব সংখ্যা একটা এক্স হবে, আর কি বললাম, বাস্তব সংখ্যা এক্সকে নিধান এ এর সাপেক্ষে এম লগারিদম হবে, এম লগারিদম বলা হয় যদি কি হয় না এ টু দি পাওয়ার এক্স সমান এম হয়। কি পেলাম, এ টু দি পাওয়ার এক্স সমান কী হবে এম হবে, ঠিক আছে। তাহলে আবার বলছি প্রথম থেকে, এ ও এম একটা বাস্তব সংখ্যা, এর মান গ্রেটার দেন 0 বলতে বোঝায় 1 থেকে শুরু হবে, 1 2 3 4 করে। আবার এ নট ইকুয়াল টু 1 বলতে কী বোঝায়, যে এর মানটা কিন্তু 1ও হবে না, তাহলে 2 থেকে শুরু হবে। এ গ্রেটার দেন 0 আর এ নট ইকুয়াল টু 1, এই দুটো রেস্ট্রিকশন নিয়ে কিন্তু কাজ করবে। আর এম এর মানটা কি গ্রেটার দেন 0 বলতে কী বোঝায়, যে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 এগুলো সংখ্যা, ঠিক আছে। একটা বাস্তব সংখ্যা এক্সকে, একটা বাস্তব সংখ্যা পাবো কি এক্সকে নিধান এর সাপেক্ষে এম একটা লগারিদম বলা হয়, মানে এম এর সাপেক্ষে এম এর লগারিদম, ঠিক আছে, এম এর লগারিদম বলা হয় যদি কি হয় এ টু দি পাওয়ার এক্স সমান এম হয়। আর এ টু দি পাওয়ার এক্স সমান এমকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স সমাধান করবো, এক্সের মানটা বের করবো, তাহলে এক্স সমান কী হবে না লগ লিখব, এই যে পেলাম নিধানটা, এ হচ্ছে নিধান কিন্তু, ঠিক আছে, এই এ নিধানটা এই এখানে নিচে চলে আসবে, ঠিক আছে, আর এমটা চলে যাবে এখানে পাশে, লগের পাশে এম হবে, আর নিধানটা যাবে কোথায় নিচে, লগের নিচে হবে এম, ঠিক আছে। তাহলে কি পেলাম, এ টু দি পাওয়ার এক্স যদি এম হয়, তাহলে এক্সের সূত্রটা কি, মানে এক্স সমান তাহলে কী হবে লগ লিখব, দিয়ে এমটা পাশে থাকবে, আর এটা চলে যাবে, নিধানটা চলে যাবে নিচে। তাহলে এবার এই ক্ষেত্রে যেটা আমি পেলাম, এই যে সূত্রটা পেলাম, এই সূত্রের সাহায্যে আমরা এগুলো কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। এবার যেটা বলছিলাম যে যদি এরকম হতো 2 টু দি পাওয়ার কত এক্স সমান কত ছিল 7 ছিল, তাহলে এবার যদি এটা আমি সলভ করি তাহলে কেমন দাঁড়াবে, এক্স সমান তাহলে কত হবে, এক্স সমান লগ লিখব, তাই তো, এক্স সমান লগ লিখব, এটা কি, এটা এ ছিল, এটা এ কিন্তু 2 হচ্ছে এ আর 7 হচ্ছে এম, তাহলে এম এর জায়গায় কী হবে 7 হবে, তাহলে লগের পাশে কী হবে 7 হবে, আর নিধানে কত হবে এই 2টা চলে যাবে এখানে, তাহলে লগ 7 2, এটা আমরা ক্যালকুলেটারে বসার একটা মান কিন্তু পার্টিকুলার পেয়ে যাবো, তাহলে এক্সের মান কিন্তু আমি পেয়ে গেলাম খুব সহজে। আর এই ক্ষেত্রে আমি কী করতে পারছিলাম না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো সলভ করতে পারছিলাম না যে আমি কোন প্রসেসে যাব। তাহলে এই সব যদি অঙ্কগুলো থাকে তাহলে আমার কিন্তু যখন কোনো সমাধান করতে পারবো না, যেমন এখানে কোনো সমাধান করতে পারবো না, তখন কিন্তু আমরা লগ নিয়ে এসে এটা খুব সহজে আমরা সলভ করে নিতে পারবো। তখন কী হবে এ টু দি পাওয়ার এক্স সমান এম, তার মানে এক্স যদি এক্স সমান তাহলে কী হবে লগ অফ এই নিধানটা চলে যাবে নিচে আর এমটা পাশে থাকবে, ঠিক আছে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। এটা হচ্ছে লগের। এবার এটা লগের ধারণা গেল। এবার আমি এরপরে কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে লগের সূত্রগুলো কী করে বের করতে হয় আর মনে রাখার জন্য শর্টকাট প্রসেসগুলো, ঠিক আছে। তো ওগুলো আমরা এগুলো পরের যে পার্টটা আছে সেটা আমি করব, ঠিক আছে। এবার আমাদের শুরু হবে লগারিদমের সূত্র। তো লগারিদমের সূত্র 1 নাম্বার যেটা বলছে যে লগ নিধানে আমি এ লিখলাম, আর এখানে এক্স টু দি পাওয়ার এম থাকলো, নিধানে কত রেখেছি আমি এ লিখেছি, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার কোনো একটা সংখ্যা, তার মাথায় পাওয়ার এক্সের মাথায় কত আছে এম আছে। তাহলে এই সূত্রটা কী হবে, যদি কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটা কত আছে এম আছে, যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে কত হবে এমটা আগে চলে যাবে, লগ লিখব, দিয়ে কী হবে এখানে কী পড়তে হলো, তাহলে এম যদি আগে চলে আসে তাহলে লগ এক্স আর নিধানে কী থাকলো এ থাকলো। আর এ বলেছে বারবার কি হয়, এ হচ্ছে গ্রেটার দেন 0, আমি বলে দিয়েছি আগে যে লগের যে সূত্রতে আমি বলে দিয়েছি এর মানটা কি গ্রেটার দেন 0 হয়, মানে 0 থেকে বড়, আর কি হয় এ নট ইকুয়াল টু 1, মানে 0 আর 1 বাদ দিয়ে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, নিধানের জায়গায়। আর এখানে এক্সটা কী হবে অবশ্যই গ্রেটার দেন 0, ঠিক আছে, এক্সের মানটাও কী হয় গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পেলাম, যে যদি পাওয়ারে যেটা পাওয়ারে থাকবে, ঠিক আছে, সেই পাওয়ারটা আগে চলে আসবে, ঠিক আছে, এম লগ এক্সে। একইভাবে আবার এটার সঙ্গে যেরকম এটা থেকে আমি এটা পেলাম, একইভাবে তো এটা থেকে এটা পেতে পারি, তাই তো, যদি আগে এম থাকে তাহলে কি হয় এমটা চলে যাবে আগে, ঠিক আছে, মানে এম টু দি পাওয়ার হয়ে যাবে, তখন লিখতে পারি এটা আমরা, এমটা যদি আগে চলে যায়, মানে কোনো একটা লগ থাকলো তার পাশে যদি এম থাকে সেটা আবার কি আগেও লিখতে পারি। একটা উদাহরণ নিয়ে সহজে বোঝা যেতে পারে এটা, আমি উদাহরণ নিচ্ছি একটা, লগ 2 থাকলো, আর এখানে পেলাম আমরা
এখানে আমরা 9 পেলাম। কত পেয়েছি? 9 পেয়েছি। তাহলে লগ লিখলাম, এই 9টাকে আমি 3-এর মাথায় 3-এর স্কোয়ার লিখতে পারি, তাই তো? 3-এর স্কোয়ার, নিচে কত আছে? আবার 2 আছে, তাহলে 2 থাকলো। তাহলে আমি বললাম কি, যে পাওয়ারটা থাকবে, মানে যে পাওয়ারটা আমি পাবো সেই পাওয়ারটা চলে যাবে কোথায়? আগে। তাহলে কী হবে? 2টা চলে গেলো আগে, তাহলে কী পাবো? লগ অফ 3, আর নিধানে কত পাবো? 2। ঠিক আছে, সব কিছু একই থাকবে, শুধু কী হবে, যে পাওয়ারটা থাকবে উপরে, যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা চলে যাবে আগে। ঠিক আছে, 2। তাহলে এটা থেকে একইভাবে এটা আমি পেতে পারি, তাই না? এটা থেকে আবার কী লিখতে পারি আমি? এটা আবার লিখতে পারি এরকম, যে লগ এই 2টা আবার তো আমি পাওয়ার উপর নিতে পারি, তাই না? কারণ এটা বললাম তো, যে যেরকম এটার সঙ্গে এটা যেমন সমান হয়, তাহলে এটার সঙ্গে তো এটাও সমান, তখন এটা থেকে আবার এটাও আসতে পারি। তাহলে ওটাই দেখাচ্ছি আমি, এই 2টা তাহলে আগে যেতে পারে, তাহলে কত হবে? 3-এর মাথায় 2 চলে আসবে, তাই না? এটা যেরকম উল্টো হয় প্রসেস, মানে এটা উল্টো করছি আবার, হ্যাঁ, মানে এটা থেকে আমি আবার এটা নিয়ে আসবো। তাহলে লগ অফ কী হবে? 2টা চলে ওপরে চলে যায়, তাহলে 3^2 হবে, আর 2 নিধানে থাকলো। তাহলে একইভাবে লগ লিখতে পারি, আর 3-এর স্কোয়ার মানে কত হয়? 9, আর 2। দেখো একইভাবে আমি এটা থেকে যেমন এটা পেলাম, তেমন কিন্তু এটা থেকে আবার কি এটা পেলাম, তার মানে দুটো কিন্তু পরস্পর সমান। ঠিক আছে, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে কী বলছে? লগ লিখলাম, লগে নিধানে এখানে 1 হলো, আর এখানে আমি পেলাম নিধানটা গ্রেটার দেন সবসময় 0। যদি লগের পাশে যদি কোনো সংখ্যা 1 হয়, মানে লগের পাশে যদি 1 হয়, তাহলে তার ভ্যালু সবসময় মনে রাখতে হবে 0 হবে। ঠিক আছে, লগের পাশে যদি 1 হয়, তাহলে তার ভ্যালু কত হবে? সবসময় 0 হবে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার সূত্র বলছে, লগ লিখব, লগের পাশে আর নিধান যদি দুটোই সমান হয়, ঠিক আছে, লগের পাশে যেটা থাকবে আর কি বললাম নিধান, এই দুটো মান যদি সমান হয়ে যায়, তাহলে তার ভ্যালু সবসময় কত হবে? 1 হবে। ঠিক আছে, আর আমি বলেছি কি এর মানটা সবসময় কী হবে? গ্রেটার দেন 0 এবং এ নট ইকাল টু 1, তার মানে কি 0 আর 1 বাদ দিয়ে যে কোনো সংখ্যা, তার মানে যেমন কেমন হতে পারে? একটা উদাহরণ নিই, তাহলে খুব সহজ হবে। লগ লিখলাম, এবার নিধান দুটো একই হবে, আমি বলেছি কি 1 বাদ দিয়ে, মানে 0 আর 1 বাদ দিয়ে যে কোনো সংখ্যা হতে পারে। আমি 2 নিচ্ছি, তাহলে এখানে যদি 2 নিই, তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে দুটোই যদি সমান হয়, ঠিক আছে, তাহলে তার ভ্যালু কত হবে? 1 হবে। কিন্তু দুটোই যদি সমান হয়, বললাম কি নিধান আর লগের পাশে যেটা থাকবে সেটা যদি দুটোই পরস্পর সমান হয়, তাহলে তার ভ্যালু কত হবে? সবসময় 1। ঠিক আছে, 4 নাম্বার সূত্র, a টু দি পাওয়ার লগ লিখব, a টু দি পাওয়ার, ঠিক আছে, এর মাথায় লগ, তারপরে m a, এটা সমান কি হয়? m হয়। ঠিক আছে, তো এটা কি করে আসছে? এটা আমরা দেখি কি করে আসছে। আমরা এটা কী পেয়েছি? a টু দি পাওয়ার লগ অফ m এ, তাই তো? এটা সমান আমি এই যে পুরো পার্টটা, এটা সমান আমি x ধরলাম, তাহলে x সমান আমি ধরলাম কি এই পুরো পার্টটা a টু দি পাওয়ার লগ অফ m a। ঠিক আছে, এবার আমি দুই দিকে আমি লগ নিচ্ছি, কী নিচ্ছি? আমরা লগ নিচ্ছি। তাহলে লগ যদি নিই, তাহলে কত আসবে? এটা হবে লগ অফ এক্স। আমি কিন্তু এম প্রমাণ করবো, তাই তো? আমি এম প্রমাণ করবো, আর এটা সমান আমি এক্স ধরেছি। ঠিক আছে, ধরি এক্স সমান এ টু দি পাওয়ার লগ অফ এম এ। এবার আমি কি দুদিকে আমি লগ নিচ্ছি, তাহলে পাশে এক্সের পাশে লগ লিখলাম, এর পাশে লিখবো লগ, তাহলে কি এ লগ লিখবো, দেখি লিখবো এ টু দি পাওয়ার লগ অফ এম এ। ঠিক আছে, এবার এখানে লগ এক্স থাকলো সমান, আমি বলেছিলাম এর মাথায় যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটি কী হয়? আগে চলে আসবে। তাহলে কত হবে? লগ অফ এম এ সমান কি ইন্টু লগ অফ কী পড়ে থাকলো? এ পড়ে থাকলো, তাই তো? কী পেলাম এখানে? এই লগ টু দি পাওয়ার এম এ, এটা কি চলে গেলো? আগে চলে আসলো। তার লগ অফ এম এ, আর কি পড়ে থাকলো? লগ এ। এখানে দেখতে হবে যে এটা মনে রাখার জন্য এটা সূত্র আছে, এটা একটু আগে বলে দিলাম, এটা পরে আমি আবার সূত্রটা বলবো। ঠিক আছে, এখানে যদি এ থাকে নিধানে এ, আর উপরে যদি এ দুটো মিলে যদি যায়, মনে রাখার জন্য বলছি এই দুটো কেটে যায়। ঠিক আছে, মনে কেটে দেবা, কিন্তু কাটবে না, এখানে কাটলে কিন্তু ভুল। তাহলে এখানে যদি এ আর এ কেটে গেল মনে, তাহলে কী পড়ে থাকছে? এখানে লগ পড়ে থাকছে, আর এটা কী পড়ে থাকছে? শুধুমাত্র এম পড়ে থাকছে কিন্তু। আর এখানে কী ছিল? লগ অফ এক্স ছিল, তাই তো? এবার দুদিক থেকে যেরকম লগ আমরা লাগিয়েছিলাম দুদিকেই, তেমনভাবে কিন্তু একইভাবে উঠেও যায়। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকলো? এক্স সমান তাহলে কী হবে? এম হবে, তাই তো? এবার এক্সে আমি কী ধরেছিলাম? এক্স সমান কী ধরেছিলাম? এ টু দি পাওয়ার লগ অফ এম এ। তাহলে আমি লিখতে পারি এখানে লগ অফ এ টু দি পাওয়ার লগ অফ এম ধরেছিলাম, এ টু দি পাওয়ার লগ অফ এম এ।
এটা সমান তাহলে কী পেলাম, এম পেলাম। এক্সের জায়গায় আমি ওটা বসিয়ে দিলাম, কারণ এক্স সমান তো ধরেছিলাম, তাই না? তাহলে এ টু দি পাওয়ার লগ অফ এম এ সমান কী পেলাম, এম পেলাম। তাহলে এইভাবে আমি প্রমাণ করতে পারি যে এ টু দি পাওয়ার লগ অফ এম এ সমান এম। আর এটা শর্টকাট মনে রাখার জন্য বলছি আমি, যদি পাওয়ারটা মানে এ টু দি পাওয়ার এটা আর এই লগের নিধানটা মানে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এম শুধু বসে যাবে। এটা মনে রাখার জন্য শর্টকাট বলছি আমি। কি বললাম, যে পাওয়ারটা মানে এ আর লগের যে নিধানটা থাকবে সেটা যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে বাকি কী পড়ে থাকবে, লগের পাশে যেটা থাকবে মানে যাই থাকুক সেটাই হবে উত্তর। ঠিক আছে, একটা উদাহরণ নিই তাহলে খুব সহজ হবে। এক্সাম্পল নিচ্ছি আমি একটা, এরকম বলছি একটা এক্সাম্পল, যে 2 টু দি পাওয়ার লগ থাকলো, লগ নিলাম, পাশে 3 আছে, এখানে 2 আছে, তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে? আমি বলেছি কি এই পাওয়ারটা মানে 2 আর লগের যে নিধানটা এই 2, এই যদি দুটো 2 সমান হয়ে যায় তাহলে কি উত্তরটা হবে, শুধুমাত্র 3 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, শর্টকাটে বললাম, বোঝা গেল আশা করি এটা। এবার যেটা একটু আগে যে 4 নম্বরে যে সূত্রটা বলছিলাম যে আমি পরে বলবো, সেটা এখন বলছে লগ বি এ লিখলাম, নিধানে কত এ, ক্রস লগ অফ, এটা বি এ লিখেছিল উল্টে লিখবো, ঠিক আছে, এটা ওপরে লিখবো আর নিচে বি লিখবো। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটু যে বললাম যে এখানে বি আর বি কী হয়, যদি মিলে যায়, মনে রাখার জন্য বলছি, এই দুটো যদি পরস্পর মিলে যায় বা এই দুটো পরস্পর মিলে যায় তাহলে এই দুটো মনে মনে যে কোনো একটা আমি কাটতে পারবো, দুটো একসঙ্গে কাটতে পারবো না। মানে আমি নয় এ বা এ কাটবো অথবা বি বা বি কাটবো। তাহলে কেমন হতে পারে, লগ লিখবো, আমি যদি এ আর এ কেটে দিই তাহলে এখানে কী পড়ে থাকছে, মনে মনে কাটবো, এটা কিন্তু কাটলে কিন্তু ভুল, বারবার বলছি যে এ আর এ যদি আমি কেটে দিই, ধরো এভাবে কাটলাম, যেরকম আমরা কাটাকুটি করি ওপর নিচ, এ কেটে দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা ভুল। ঠিক আছে, মনে মনে কেটে নিতে হবে যে এ আর এ কেটে গেল, কী পড়ে থাকলো তাহলে বি, এখানে বি পড়ে থাকলো একটা আর এখানে একটা বি পড়ে থাকলো। এবার আমি বলেছিলাম যে দুটোরই মান যদি বি আর বি এই দুটো মান যদি একই হয়ে যায় তো তার ভ্যালু কত হয়, 1 হয়। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে আমি বললাম যে কোনো আমি একটা কাটতে পারবো। এবার আমি এবার বলতে পারতো তোমরা যে স্যার এখানে বি আমরা কাটলাম, এখানে তো এও কাটতে পারতাম, সরি এখানে বিও কাটতে পারতাম, তা হ্যাঁ একই ব্যাপার হতো। আমি যদি এখানে বি আর বি কেটে যেতাম তাহলে কী পড়ে থাকতো, লগ লিখতাম, তাহলে কত এ আর এ হতো। এবার নিধান আর এটা বলেছিলাম কি পাশাপাশি দুটো যদি ভ্যালু একই হয়ে যায় তাহলে এর ভ্যালু কত হয়, 1 হয়। ঠিক আছে, এটা 5 নম্বর সূত্র। 6 নম্বরে বলবো, 6 নম্বর যে সূত্রটা আছে সেটা লগ লিখব এ আর বি এর অনন্যক, মানে একে যদি আমি উল্টে দিই তাহলে কী হবে সূত্রটা, তাহলে আমি উল্টে দিচ্ছি 1 বাই অনন্যক করছি, লগ লিখব এই যে নিধান, এখানে এ ছিল, লগের পাশে এ লিখেছিলাম, নিধানে কী লিখেছিলাম, বি লিখেছিলাম, এটা কী হয়ে যায় যদি অনন্যক করি তাহলে এটা উল্টে যায়, উল্টে যায় মানে কি এটা চলে যাবে নিচে, বি চলে যাবে উপরে, মানে চেঞ্জ হয়ে যাবে, এর জায়গায় কী আসবে, বি আসবে, এর জায়গায় বি আসবে আর বি এর জায়গায় এ আসবে, তাহলে সেটাই করব। এর জায়গায় আমি কী বললাম, বি হবে, তাহলে এর জায়গায় বি হলো, আর বি এর জায়গায় কী হবে, এ হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কী বলতে চাইলাম আমি, যে যদি লগ অফ এ বি থাকে তার যদি অনন্য করি মানে অন বাই যদি আকারে লিখি তাহলে কী হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা এরকম, যে কোনো একটা এক্সাম্পল নিলে খুব সুবিধা হবে। আমি লগ লিখলাম দিয়ে 2 আর 3 নিলাম, ঠিক আছে, নিধানে কত 3 নিয়েছি আর লগের পাশে 2 নিয়েছি, এর অনন্য তাহলে কত হবে, 1 বাই লগ লিখবো দিয়ে কী হবে, 3টা উপরে চলে যাবে আর নিচে 2 হবে, জাস্ট কি যে পার্টটা আছে লগ 2 আর 3 এটা চেঞ্জ হবে, মানে 2 এর জায়গায় 3 হবে, 3 এর জায়গায় 2 হবে যদি আমরা অন্যটা বের করি। ঠিক আছে, 6 নম্বর, 7 নম্বর লগ এম বি আমি লিখলাম, তাহলে এটা আমি আলাদা করে যদি লিখি আমরা, মানে লগ অফ লিখছি আলাদাভাবে, লগ দুটোতেই লগ নেব, তো লগ অফ প্রথমে উপরে কী আছে, এম আছে, তাহলে আমি লগ অফ এম লিখব, আর নিচে কী লিখবো, লগ অফ, নিচে কী আছে এখানে বি, তাহলে বি লিখলাম। এবার এখানে যেটা হবে সে আমি এখানে যাইনি, এখানে এ নিলে এটা এ হবে, এখানে যে কোনো কিছু মান আমি নিতে পারি। ঠিক আছে, বোঝা গেলো আশা করি, বা না নিলেও হবে, কোনো ব্যাপার না, এটা যদি না নিই তাও হবে কিন্তু। ঠিক আছে, এখানে না নিলেও কিন্তু হবে, এটা এম আর বি। ঠিক আছে, তাহলে কী বললাম, মানে সূত্রটা এমন হবে, যদি আমি এবার লিখি লগ অফ 2 3 থাকলো, তাহলে এটাকে যদি আমরা লিখি এভাবে তাহলে কত হবে, লগ ওপরে হবে লগ 2 নিব আর নিচে কত হবে, লগ অফ 3, মানে এটা থেকে যেরকম এটা আসা যায় আবার এটা থেকে কিন্তু এটাও আসা যায়। ঠিক আছে, আর 7 নম্বর হলো 8 নম্বরে যেটা আমরা করব, এটা গুণের সূত্র করব, লগ
গুণ মানে এরকম যদি হয় যে এক্স আর ওয়াই দুটো গুণ হয়ে আছে, নিধানে এ আছে, নিধান কিন্তু একই হতে হবে, তবেই কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। যেমন তাহলে এই সূত্র যদি তাহলে মাঝখানে কিছু না আছে ইন্টু মানে ডট বা ক্রস হয়ে আছে, মানে এক্সের সঙ্গে ওয়াইটা কী আকার আছে গুণ, যদি লগের গুণের সূত্র দাঁড়ায় তাহলে সূত্রটা হবে লগ লিখব, নিধানটা একই হবে বলেছি, লগ অফ এ লিখব, এক্স লিখব প্লাস লগ অফ নিধানে এই লিখব, আবার কি লিখব ওয়াই লিখব। ঠিক আছে, নিধান দুটোই একই হবে, আর একবার কি এক্স হবে আর ওয়াই হবে একবার, মাঝখানে কি চিহ্ন প্লাস হবে। ঠিক আছে, এটা কি গেল গুণের সূত্র বললাম। তাহলে তাহলে 7 নম্বর হলো, 8 নম্বর হলো, 9 নম্বর এটা আমার কি গুণের সূত্র। এবার আমি ভাগের সূত্র করব। আচ্ছা, গুণের সূত্র একটা এক্সাম্পল নিলে খুব সুবিধা হয়, মানে লগ অফ যদি এরকম থাকে যে 2 × 3 থাকলো, তাহলে নিধানে কিছু না থাকলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখানে লগ অফ কী লিখবো, প্রথমে 2 লিখবো, মাঝখানে কী বলেছিলাম গুণ চিহ্ন যদি হয় তাহলে কী হয় প্লাস হয়ে যায়, তাহলে লগ অফ কী লিখবো 3 লিখবো আমরা, লগ 2 প্লাস লগ 3। ঠিক আছে, এটা গুণের সূত্র হলে খুবই সহজ, প্রথমে লগ লিখবো একবার, মাঝখানে শুধু কি মানে গুণ চিহ্ন হলে মাঝখানে প্লাস চিহ্ন হবে। ঠিক আছে, লগ অফ 2 লগ অফ 3, এটা আমরা কী বললাম গুণের সূত্র। এবার যদি ভাগের সূত্র হয় তাহলে লগ অফ ভাগ মানে এক্স বাই ওয়াই লিখলাম, নিধানে এ আছে, তাহলে এটা কত হবে, যদি গুণ হয় তাহলে যোগ হবে, আর যদি ভাগ হয় তাহলে কি হবে বিয়োগ হবে। এখানে লগ অফ প্রথম উপরে কী আছে এক্স আছে, তাহলে এক্স লিখব, নিধানে কী আছে এ, তাহলে এই থাকবে, মাঝখানে মাইনাস হবে, আবার লগ লিখব, এটা তারপর কি আছে ওয়াই আছে, তাহলে ওয়াই লিখব, দেন এখানে কী হবে এ হবে। ঠিক আছে, বোঝা গেল কী বলতে চাইলাম আমি। তাহলে যদি ভাগ হয় তাহলে কী হবে বিয়োগ হবে, গুণ হলে যোগ হবে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। 10 নম্বর লগ অফ থাকলো, লগ অফ যদি এম এ সমান লগ অফ এন এ, যদি এরকম হয়, এখানে লগ অফ এ আর লগ অফ এ যদি সমান হয়ে যায়, এখানে দুদিকে লগ এ পাচ্ছি, লগ আর নিধানে এ পেয়েছি, এখানে লগ নিধানে এ পেয়েছি, তাহলে কি বলতে পারি এটা, তবে যে এম এর মান এন এর সঙ্গে কী হয়ে যাবে সমান হয়ে যাবে, তাহলে এম সমান এন হবে। লগ অফ এ আর লগ অফ এ মানে লগের পাশে যে নিধানটা সেটা যদি আর লগের পাশে এই নিধানটা যদি সমান হয়ে যায়, তাহলে এম আর এন মানে লগের পাশে যেটা আছে, লগের পাশে যেটা আছে তারা পরস্পর কী হবে সমান হয়ে যাবে, মানে এম এর সঙ্গে এন সমান হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এখানে আরেকটা পার্ট বলবো আমরা, যে সাধারণ লগারিদম এই জিনিসটা কি, যদি কোনো লগ আছে, ঠিক আছে, লগের নিধান যদি 10 হয়, ঠিক আছে, লগের নিধান যদি 10 হয় তবে ওটাকে আমরা কি বলবো, আর এখানে যে পার্টটা থাকবে এম যদি হয়, এমই লিখলাম, এম এর মানটাকে অবশ্যই কী হবে গ্রেটার দেন 0, আর অবশ্যই এটা তো গ্রেটার দেন 0ই আছে। ঠিক আছে, তাহলে এই যে লগ অফ আমি এটা পেলাম, মানে এম এর মানটা কী বললাম গ্রেটার দেন 0, লগের তাহলে নিধান যদি 10 হয় তাহলে কিন্তু এম যে বাস্তব সংখ্যা তার সাপেক্ষে এটা কী বলবো আমরা সাধারণ লগারিদম বলবো। তাহলে লগের নিধান কত হতে হবে 10 হতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কী বলবো এটাকে বলবো না সাধারণ লগারিদম।